হ্যালো বন্ধুরা, চানটা করে নিয়েছি। চানটা করার পর এখন যেহেতু খুবই ঠান্ডা, তো ঠান্ডা একটা মানে তেলতেলা ভাবের একটা ক্রিম না দিলে কিন্তু হয় না। তো এটা আমি লাগাচ্ছি বোরোলিন। তো বোরোলিনটা মানে অনেকক্ষণই আর কি থাকে মুখে, মানে শুকনো শুকনো ভাবটাও হয় না, তো ভালো থাকে, সফট থাকে। ওই জন্য আমার বোরোলিনটা আর কি খুবই ভালো লাগে। তাই কিন্তু সকালবেলা আমি চানটা করে এসে এখানে বোরোলিনটা মাখিয়ে নিলাম। বোরোলিনটা মাখার পর তারপর দেখো একটুখানি মাথাটা আছড়ে নিলাম। ওইদিকে প্রচণ্ড জ্বর আছে, মানে আর কি ওটা ছাড়াতে অনেক সময় লাগবে, তাই ওইভাবেই জ্বরটা না ছাড়িয়ে ওইভাবেই খোপা করে রেখে দিলাম। খোপা করে রাখার মানে একটুখানি মাথাটা আছড়িয়ে খোপা করে রেখে দিলাম। তারপর হচ্ছে আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে যাব বাইরে কাজবাজগুলো আমার করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু খুবই ঠান্ডা, বাইরে অনেক কুয়াশা পড়েছে আজকে আর কি, প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে, খুব ঠান্ডা। আর হচ্ছে আমি একটু আস্তে আস্তে বলছি, হচ্ছে প্রাইভেট পড়ছে, ওই জন্য চলো তোমাদের একটু তোমাদেরকে দেখাই। দেখো কি কুয়াশা আজকে, মানে অনেক দিন পর আজকে আবারও সেম আগের মতো কুয়াশা আর কি দেখা যাচ্ছে। কুয়াশা, খুব কুয়াশা আজকে পড়ছে। কিন্তু একটুখানি রোদে বসতে ইচ্ছা করছিল, তো বাড়িতে তো সেরকম রোদ পড়ে না, তো খুঁজছিলাম কোথায় একটু রৌদ্র পড়েছে, তো দেখলাম এখানে একটু রৌদ্র পড়েছে, তো সেখানে আর কি এখন বসে পড়ছি এগুলো কাটার জন্য। এই যে আমি হচ্ছে এখানে বসে পড়লাম, নিয়ে এসছি এখানে কাটবো আর কি পেঁয়াজ রসুন এগুলো ছোলার জন্য নিয়ে আসলাম। এখানে বসে বসে, রোদ নেই সেরকম পড়ছে না, তাও আমি রোদে বসার আর কি চেষ্টা করছি, যেখানে রোদ সেখানে যাচ্ছি। তো যাই হোক, এগুলো ছুলে নেই। রান্না হচ্ছে, ভাত আমার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখন এসছি একটু পেঁয়াজ রসুনগুলো ছোলার জন্য, এখানে রোদে বসে আর কি ছুলবো। হচ্ছে একজনকে বাজার পাঠিয়েছি মাংস আনার জন্য, তো ও ততক্ষণে আনুক, আমি রোদে বসে এগুলো ছুলি, ওই জন্য এখানে বসলাম। আস্তে আস্তে ধীরে সুস্থে ছুলি আর কি, ততক্ষণেও এসে পড়বে। মশলাটা আমি করে রেখেছি, এখনও আসেনি, তাই মশলাটা আজকে মিক্সিতেই করলাম, করে রেখে দিলাম। আজকে আর বাটাবাটি করতে ইচ্ছা করছে না, যেহেতু বাটাবাটি করতে ইচ্ছা করছে না, তাই মিক্সি করে নিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আর যেহেতু জিরে নেই, তো ওই জিরের একটা প্যাকেট আনতে হবে, মানে শুকনো জিরো গুঁড়ার প্যাকেট যে থাকে, সেটা একটা দোকান থেকে আনতে হবে। তাহলে আর কি মশলা তো মিক্সিতে করে নিয়েছি, তাহলে আর বাটাবাটি করতে হবে না, তাই না? তো চলো এখন প্রীতমকে ডাকতে হয়। প্রীতম এখনও ওঠেনি, এখন বাজে 11টা। যেহেতু স্কুলে ছুটি, বিন্দাস ঘুমাচ্ছে, রাতে ঘুমাতে চায় না, সকালে উঠতে চায় না, এরকম সমস্যা। কিরে বাবা, বাবা প্রীতম উঠবি না? কয়টা বাজে জানিস? জানিস কয়টা বাজে? 11টা বাজে, 11টা। বাপরে, আহা ফাড়া, পকেট ফাড়া, দেখা যাবে না, পকেট ফাড়া। আর ঘুমাবি না? হয়েছে ঘুম? ওরে বাপরে, ওরে বাপরে। মাঘ মাসিয়া শীত পরে শস্যরিয়া হাওয়া চলে, 3 দিন থেকে গাও না দং, 9টা টাকা ঘুম থেকে না ওঠং, ঠান্ডা গাও ধুবু, ঠান্ডা আটেন ধুবু। ওকে তোলার পর একটুখানি মোবাইলটা যখনই ইনস্টাগ্রামটা চালু করলাম, এই গানটা আমার সামনে আসলো। তো আমি ভাবলাম যে না, এটা মানে খুব ভালো প্রীতমের জন্য আর কি, তো প্রীতমের সাথে কেননা করা যাক এই ভিডিওটাতে। তো তাই আর কি ওই রিলসটা আমি বানিয়ে নিলাম, কারণ ও ওঠেও দেরিতে, তো ওর জন্য এই রিলসটা ঠিক ছিল, তাই একটু করে নিলাম আর কি ওর সাথে আর কি। তো যাই হোক, তারপর ওকে তুলে দিয়েছি, ও ব্রাশ করছে এখন বাইরে, আর আমি এখন বিছানাটা গোছগাছ করার জন্য এখানে চলে আসলাম। তো বিছানাটা গোছগাছ করে নিই, আর অনেক দিন ধরে না ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া হচ্ছে না, ভাবছিলাম রোদে দিব, কিন্তু সেরকম
রোদ নেই, জানি না দেবো কি না। এখন রেখে দেই, যখন রৌদ্র উঠবে তখন দেখা যাবে, পরে দেওয়া যাবে, তাই না? তো এখন বিছানাটা পরিষ্কার করে নিই। আরও ওখানে নিয়ে আসলো, এখন ও চা খাচ্ছে, চা খাবে বলছিল, চা খাচ্ছে। এখন একটুখানি আধা কাপ দিয়েছি, অল্প একটু, যেহেতু খাবে বলছিল তাই আধা কাপ দিয়েছি। তো একটু চা খেয়ে এখনও বই পড়বে, আর আমি যাব মানে রান্না বান্না করতে হবে, ওয়েট করছি আর কি মাংসের জন্য আমি। চলো, মাংস এসে পড়েছে। এখন নিয়ে আসলো মাংসটা, ওটা আর কি গামলা ঢেলে ভালো করে ধুয়ে নেই, কলে করে নিয়ে গিয়ে। ওইদিকে তো আমার মশলা সব কিছু রেডি, ওর জন্যই অপেক্ষা করছিলাম, মাত্র এসে দিয়ে গেল। এই যে মাংস, মুরগি মুরগি কুকু। চলো এগুলো নিয়ে যাই এখন কলে পারে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে রান্না করতে হবে। মাংসটাতে আমি ঝোল না মাখা করবো, তো ওটাই আর কি ঝোলের জল দিয়ে দিয়েছি আর কি মাখা করার জন্য। আর এখানে হচ্ছে আমার ভাত কিন্তু হয়ে গেছে, এই যে ওই ডাকটাতে হচ্ছে আমাদের ভাত, আমাদের কিন্তু খাওয়ার ভাত হয়ে গেছে। তো যেহেতু এখন রেশনের চাল দিচ্ছে, তো রেশনের চাল মোটা, তো মোটা মানে খাওয়া যাচ্ছে না, একটু অসুবিধা হয় আমাদের মোটা চাল খেতে। অনেক সময় খাইও, আবার যখন বর্ষার সিজন থাকে তখন তো মোটা চাল রেশনের চালই খাই। তো এখন মানে আর কি খাচ্ছি না রেশনের চাল, যখন যেরকম আর কি হয় আর কি, মানে যখন যেরকম টাকা হয় আর কি সেরকম আর কি অবস্থায় আর কি, মানে সেরকম আর কি, এই যে বলে না যখন যেরকম অবস্থা তখন সেরকম ব্যবস্থা, তো সেটাই আর কি। এখন আর কি রেশনের চাল আমরা যেহেতু খাই না, চিকন চাল আনা হয়েছে তো সেটাই খাচ্ছি, মোটা চাল মানে খেতে অসুবিধা হয়। তো আমাদের ভাত হয়ে গেছে ওখানে, আর এখানে 2 কোটো চাল নিয়ে নিলাম আমি, এগুলো হচ্ছে হাঁসের জন্য। তো আমাদের হাঁসের জন্য এগুলো আমি রান্না করব, হাঁসের জন্য এক্সট্রা করে আমাকে রান্না করে রাখতে হবে, তা নাহলে ওই চালগুলো দিতে হয়, আর ওই চালগুলো দিতে একটু কীরকম লাগে তাই না, ওই জন্যে আর কি রেশনের চাল রান্না করব, হাঁসের জন্য এক্সট্রা করে ভাত রান্না করছি আর কি। আর তোমরা দেখবে যারা সব সময় চিকন চালটা খায় তাদের কিন্তু হঠাৎ করে কিন্তু মোটা চালটা খুবই অসুবিধা হয়। আমরা দেখি তো, কারণ আমরা তো যেহেতু দুটোই খাই, যখন যেটা আর কি যেরকম আর কি হয় আর কি সেরকম খাই। তো এখন যেহেতু চিকনটা খাচ্ছি না, মোটাটা সহজে মানে আর কি খাওয়াই যাচ্ছে না, মানে খুবই মানে অসুবিধা। এই যে এখানে হচ্ছে হাঁসের ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের। তো খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে ফোনটা ঘাঁটতে মানে এমন ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছি। আর এদিকে দেখি প্রীতম আর প্রীতি হচ্ছে বাইরে খেলছে, একটুখানি চোখটা জাস্ট লেগে গেছিলো চোখটা, তারপরে সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলাম। বেশিক্ষণ আবার ঘুমাইনি, কারণ বেশিক্ষণ যদি আমি আবার দুপুরে ঘুমাই তো রাতে আবার ঘুম পাবে না, তাই না? ওই জন্য বেশিক্ষণ ঘুমাইনি, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই সুপারির যে ছাত্রাটা আছে, এটা হচ্ছে একটু আগেই পড়েছিল, তোমাকে বললাম নিয়ে আয়, ঝাড়ু বানানি যাবে, লম্বা আছে, ওই জন্যে পাতাগুলো আর কি লম্বা তো ঝাড়ু ভালো হয় এটা দিয়ে। এখন ভাবছি কোথায় রাখবো শুকানোর জন্য, এখানেই রেখে দেই আপাতত। কালকে এগুলোকে ছুলতে হবে, ঠিক আছে, তারপর এদিকে মানে শুকানোর জন্য রাখতে হবে কয়েকদিন, তারপর ঝাড়ু বানাতে হবে। আমরা হচ্ছে এগুলো ইউজ করি ঝাড়ু লাগানোর জন্য আর কি, ঘর ঝাড় দেওয়ার জন্য এই সুপুরির ছাতাগুলো দিয়ে কিন্তু আমরা ঝাড়ু বানাই। চলো যাবো বাইরে এখন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।